বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার আসলে ব্যাটারি চালিত, বুঝলেন? ব্যাটারি চালিত কোনো পুতুল যখন নতুন অবস্থায় খুব ভালো পারফর্ম করে, বাংলাদেশি প্লেয়াররাও নতুন অবস্থায় মানে ডেবিউয়ের পরে খুবই ভালো পারফর্ম করে। কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, ব্যাটারির চার্জ যত কমতে থাকে, ততই বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স কমতে থাকে। আপনি যদি বাংলাদেশি প্লেয়ারদের কথা বলেন, আপনি তাওহিদ হৃদয়ের কথা বলেন, ডেবিউয়ের পরে তাওহিদ হৃদয় খুবই ভালো পারফর্ম করতো। জাকের আলীও কিন্তু ডেবিউয়ের পরে অনেক ভালো পারফর্ম করছে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুবই ভালো খেলছে। শামীম পাটোয়ারি বলেন, সাইফ হাসান পর্যন্ত ডেবিউয়ের পরে না হোক, কামব্যাকের পরে সাইফ হাসান খুবই ভালো পারফর্ম করতেছিল। কিন্তু যতই দিন যাচ্ছে, সাইফ হাসানোর পারফরমেন্সও আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, তাইলে বাংলাদেশি প্লেয়াররা যদি ব্যাটারি চালিত হয়েই থাকে, এদের দিন গেলে ব্যাটারির চার্জ কমে গেলে যদি পারফরমেন্স কমতেই থাকে, তাহলে মাঝে মাঝে আবার এরা ভালো কিভাবে পারফর্ম করে ফেলে? এটার উত্তর হচ্ছে, আপনার ঘরে থাকা ঘড়িও কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যাটারিটা বের করে একটু নাড়াচাড়া দিয়ে আবার দিলেই কিন্তু ঘড়ি চলা শুরু করে। বাংলাদেশি প্লেয়াররাও এক্স্যাক্টলি ওই রকম। যখন তাদের চার্জ একদম কমে আসে, তখন এই যে আমাদের এইসব আলোচনা সমালোচনার কারণে একটু নাড়াচাড়া লাগে, তখন আবার বাংলাদেশি প্লেয়াররাও মাঝে মাঝে দু একটা ম্যাচ ভালো পারফর্ম করে ফেলে। এক্স্যাক্টলি এই কারণেই আমি বাংলাদেশি প্রত্যেকটা প্লেয়ারকে মনে করি এরা আসলে ব্যাটারি চালিত।